আসসালামু আলাইকুম। ফজর নামাজ শেষ করার পরে পাখির কিচিরমিচির আওয়াজ এবং আকাশে মেঘ এবং কুয়াশা মিলে অনেক সুন্দর একটি পরিবেশের তৈরি হয়েছে। এই সুন্দর একটি পরিবেশের ভিতর দিয়েই আমরা আমাদের জমিতে আপনার সালাম দেখার দিতে? জন্য রওনা হলাম। মূলত একজনের কাছে বর্গা দিয়েছিলাম। তাদের থেকে আমরা নিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ এবার আমরা হলুদ লাগাবো এজন্য নিয়ে নিয়েছি এবং যাওয়ার পথে দেখলাম যারা হলুদের জমিতে হলুদ লাগিয়েছিল, হলুদ লাগানো শেষ করার পরে তারা ভুট্টা এবং ঘাস লাগিয়েছে এবং কিছু জমি তারা পতিত রেখেছে। তারপরে কিছু জমি চাষ দিয়েছে। মজুত করতেছে এখনই যে হলুদ লাগাবে আগে এবং আমাদের পাশের যাদের জমি ছিল তারা সুন্দরভাবে আল কাটতিছে। তারা হয়তোবা ২-১ দিনের ভিতরে চাষ দিবে মাঠটা। চাষ দেওয়ার পরে হয়তোবা তারা হলুদ বা বাগান বা মরিচ যেকোনো ইচ্ছা সেটা লাগাতে পারে, তাদের ব্যক্তিগত বিষয়, এটা আমি জানি না। এরপরে আমাদের জমিতে ঘাস হয়ে যাওয়ার কারণে বাবা আমাদের লাগতেছে জমিতে চাষ দিতে হবে। এইজন্য আমি ঘাস মারা বিষ নিয়ে এসেছি। এখানে যে বিষটা দিলে ঘাস মারা যাবে সেই বিষটা নিয়ে এসেছি। সেই বিষটা আমরা জমিতে দেবো ইনশাআল্লাহ। এবং নদীর পাশে পানি আনতে যেয়ে দেখি যে এত সুন্দর নদীর দৃশ্য এবং চারিদিকটা এত সুন্দর বাতাস, মনে হচ্ছে কি প্রতিদিন আমি এইখানে ফজর নামাজ পড়ে এসে বসে থাকবো। আমার কোনো সময় ক্লান্তি বা মন যে এত ফ্রেশ হবে আসলে কল্পনার বাইরে। আপনারা যদি সময় পান অবশ্যই আমাদের এলাকায় ইসামত নদীর পাড়ে এসে ফজর নামাজ পড়ে বসে থাকবেন। তারপর দেখবেন যে কত সুন্দর এবং কত ভালো লাগে। এরপরে আমি নদী থেকে পানি ওঠানোর পরে বিষ দেওয়ার পরে আমি কাঁধে উঠিয়ে নিলাম বিষের ঢোপটা। এরপরে একাই বিষ দেওয়ার জন্য কাজে লেগে পড়লাম। আশেপাশে যার মতো সে কাজে ব্যস্ত। সবাই এখানে যারা আসছে সবাই মূলত কাজের জন্য আসছে। কেউ আর ঘোরার জন্য আসে নাই। আপনারা যে ঘাসগুলা দেখতে পারছেন এই ঘাসগুলাতে মূলত বিষ দিলাম আমরা। এই ঘাসগুলা যদি মারা যায় তাহলে আমাদের জমিতে চাষ দিলে এই ঘাসটাই মূলত সারের একটা কাজ করবে। এজন্য এই বিষটা দিলাম, সার। হলুদ লাগানোর সময় তাহলে আমাদের সার কম প্রয়োজন হবে। এইজন্য মূলত এই বিষটা দেওয়া। আমরা বিষ দেওয়া শেষ করার পরে আপনারা যে টিউবওয়েলটি দেখতে পারছেন মূলত আমাদের জমির পাশেই টিউবওয়েলটি। এই টিউবওয়েলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের ওই ইসামত নদী থেকে আরকি পানি এনে আমাদের বীজ দিতে হয়েছে। আমাদের এখানে অনেক সুন্দর আরো জিনিস দেখতে পারবেন। এখানে কিন্তু মাটি কাটতেছে এখানে। চারিদিকে বগি এবং অনেক সুন্দর একটি পরিবেশ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি নিয়ত করেছি যে আমাদের যে খাবার, দৈনিক যে খাবার লাগে, পড়ালেখার পাশাপাশি বাগান মরিচ, হলুদ এবং গম, সরিষা, আসলে আমরা গ্রামের ছেলে যেহেতু আমরা এগুলো যদি না লাগাতে পারি বইয়ের তাহলে পড়া কেমন শেষ। হয়? এজন্য ইনশাআল্লাহ নিয়ত করেছি এবার থেকে আস্তে আস্তে সবকিছুই লাগাবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদীর এক পাশে কিন্তু অসংখ্য কচুরি আর অন্য পাশে কোনো কচুরি নেই। সুন্দর একটি পানি নদী। এরপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণ পরে আমরা আমাদের সাঁকোটা পার হওয়ার পরে বাড়িতে চলে আসলাম।